নতুন পে স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষায় আছেন সরকারি চাকরিজীবীরা। তবে প্রতীক্ষার প্রহর শেষ হতে পারে চলতি মাসেই। ডিসেম্বরে আসতে পারে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার সুখবর। পে স্কেলের সর্বশেষ নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর জন্য নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের দাবি করে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তাদের দাবি, বাজার দরের সঙ্গে সমন্বয় রেখে প্রতি 5 বছর অন্তর বেতন বাড়ানোর কথা থাকলেও 2015 সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। তবে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর আসতে পারে ডিসেম্বরেই। গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের সুবিধা বাড়ানোর জন্য একটি পে কমিশন গঠন করে। প্রজ্ঞাপন অনুযায়ী 6 মাসের মধ্যে কমিশনকে তাদের সুপারিশ জমা দিতে বলা হয়েছিল। এই সুপারিশ জমা দেওয়ার শেষ সময় আগামী 14 ফেব্রুয়ারি। তবে কমিশন জানিয়েছে তারা সেই সময়ের আগেই সুপারিশ জমা দেওয়ার চেষ্টা করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে নতুন পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার জন্য কমিশনকে 30 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। নির্ধারিত সময় পার হলেও কমিশন সুপারিশ জমা না দেওয়ায় 5 ডিসেম্বর শুক্রবার ঢাকার শাহবাগ শহীদ মিনারে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে চাকরিজীবীরা 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ এবং জানুয়ারি 2026 থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার আলটিমেটাম দেন। তারা আরও হুঁশিয়ারি দেন যে নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। তবে কমিশন সূত্রে জানা গেছে, আন্দোলনের চাপ নয় বরং নিয়মিত প্রক্রিয়াতেই দ্রুত সুপারিশ চূড়ান্ত করার কাজ চলছে। কিন্তু কমিশন এখনও নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। কমিশনের একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ বেশ এগিয়েছে এবং শিগগিরই সুপারিশ জমা দেওয়া হবে। সরকারি চাকরিজীবীদের দেওয়া আলটিমেটাম অনুযায়ী 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন একাধিক সূত্র। কমিশন জানিয়েছে, সুপারিশ জমা দেওয়ার জন্য পুরো ডিসেম্বর সময় লাগতে পারে। এরপর সেই সুপারিশ যাচাই বাছাই করে নতুন বেতন কাঠামো তৈরি করতেও কিছু সময় লাগবে। তবে সবকিছু ঠিকঠাক হলে সরকারি চাকরিজীবীদের জন্য ডিসেম্বরের শেষের দিকে সুখবর আসতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।